আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতি বৃহস্পতিবারই আপনাদের জন্য একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের প্রথম ভিডিও আপনাদের জন্য। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি বিভিন্ন বিষয়ের উপরে, বাট নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট ট্র্যাকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমরা টিকে থাকতে পারি না, পাশাপাশি ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজটার প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে পারি না, বিধায় আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না। এরকম নির্দিষ্ট ট্র্যাকে থাকার জন্য কিভাবে নির্দিষ্ট একটি ট্র্যাকে থাকা যায়, এরকম তিনটি সহজ পদ্ধতি বলতে পারেন, তিনটি গুণাগুণ বলতে পারেন, অথবা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমার কাছে মনে হয় আপনি আপনার কাঙ্ক্ষিত নির্দিষ্ট ট্র্যাকে থেকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাকে এর আগে কেউ থেকে কি এখন পর্যন্ত সফল হয়েছে, এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আবারও বলছি, আপনি যে ট্র্যাকে আছেন, যে টপিকটি নিয়ে কাজ করছেন, সেই টপিকের উপর এর আগে আপনি যে শুরু করেছেন এর আগে কেউ কি এই বিষয়টির উপর এই ট্র্যাকে থেকে কি সফল হয়েছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন, এই ট্র্যাকে থেকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনিও সফল হতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। নিঃসন্দেহে আপনি এই জিনিসটাকে আপনাকে মেনে নিতে হবে। এই বিষয়টি যখন মেনে নিয়ে আপনি আপনার নির্দিষ্ট ট্র্যাকে আপনি থাকতে পারবেন, ধৈর্য সহকারে আপনি কাজ করতে পারবেন, তখন অবশ্যই আপনি তার সফলতার মুখ দেখতে পারবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাকটি কি আদৌ আপনার ভালো লাগে কি না। মানে যে বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন অথবা যে টপিকটি নিয়ে আপনি কাজ করবেন, সেই বিষয়টি আদৌ আপনি কি ফিলিং গুড নিয়ে কাজ করছেন না ফিলিং ব্যাড নিয়ে কাজ করছেন, এইটা সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন যে আই এম পারফেক্ট, আই লাভ দিস ওয়ার্ক, দ্যাটস ওকে, আপনি কাজ করতে পারবেন নিঃসন্দেহে। কারণ আপনি যে কাজটাকে বেশি ভালোবাসবেন সেই কাজটাকে অবশ্যই ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। যদি আপনি কোনো একটি জিনিসকে খুব বেশি ভালোবাসেন, খুব দ্রুত তার ফলাফল পেয়ে যাবেন এবং খুব দ্রুত তাকে কাঙ্ক্ষিত একটি জায়গায় বসাতে পারবেন, পৌঁছায় দিতে পারবেন। যদি আপনি ভালো না বাসেন, আপনার কাছে অনেক দামি জিনিস আসলেও কাঙ্ক্ষিত জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সর্বশেষ এবং তৃতীয় নম্বর পয়েন্ট সেটি হচ্ছে যে ট্র্যাকে থাকার জন্য নিজেকে রিওয়ার্ড দিতে হবে। রিওয়ার্ড বলতে কি বোঝাতে চাচ্ছি, যে আমার জায়গা থেকে আর কোনো কিছুতে যদি মনে করি যে না, আমি এই কাজটি কমপ্লিট করতে পারলে আমি নিজেকে একটি বই উপহার দিব। যেমন এবারের কোনো একটি কাজের বিনিময়ে আমি নিজেকে একটি সুন্দর জিনিস গিফট করেছি। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে হতে পারে আপনার সাধ্য অনুযায়ী নিজেকে বলবেন, আপনি যেটা খেতে পছন্দ করেন আপনি সেটাই আপনাকে গিফট করবেন, যে এই বইটা পড়া শেষ করলে আমি তোমাকে একটি টি শার্ট কিনে দেবো, আমি তোমাকে একটি জ্যাকেট কিনে দেবো, আমি তোমাকে একটি পানির বোতল কিনে দেবো, আমি তোমাকে একটি বই কিনে দেবো, আমি তোমাকে একটি চকলেট কিনে দেবো। এটি কাকে বলবেন? নিজেকে বলতে হবে, অন্য কাউকে না। আপনি অন্য কারো কাছে চাওয়ার আগে নিজেকে দিয়ে দিবেন, তাহলে নিজের যে স্যাটিসফ্যাকশন লেভেলটা আছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে একটা মানে অন্যরকম জায়গায় পৌঁছে যাবে, যে আমি কোনো কিছু একটি করলে আমি নিজের জায়গা থেকে নিজেকে রিওয়ার্ড দিতে পারছি। যখন নিজেকে রিওয়ার্ড দিতে পারবেন, দেখবেন আপনি যেটা চাচ্ছেন তার চেয়ে বেশি কিছু পেয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় দেখেছি যে আমরা অধিকাংশরাই যারা আছি, যে বিশেষ করে আমি আমার নিজের জায়গা থেকে বলছি, আমি তো গ্রামেই ছোটবেলায় যে একেবারে ছোট বয়সটা কিন্তু গ্রামেই কাটিয়েছে। তাই গ্রামে যখন ওই খেলাধুলা হইতো, আপনার বিশেষ করে প্রাইমারি স্কুল বলেন, বিভিন্ন ধরনের যে উচ্চ মাধ্যমিক স্কুলগুলো আছে, এটাতে দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, তারপর হাই জাম্প, এইগুলো যে খেলা হইতো, হওয়ার পরে কি উপহার দেওয়া হতো জানেন? একটা বাটি, একটা মগ, তারপরে ছোট ছোট জিনিস যেটার দাম 5 টাকা 10 টাকা এরকম। বাট আপনি চিন্তা করতে পারবেন না এই 5 টাকা 10 টাকা জিনিসের যে একটা উৎফুল্লতা কাজ করতো, যেটা আমার কাছে এখন মনে হয় আমাকে 10,000 টাকা দামের জিনিসও দিলে এতটা উৎফুল্লতা কাজ করতো না। কারণ কি জানেন? ওই জিনিসটার প্রতি একটা ফোকাস ছিল,
যে না আমাকে জিততেই হবে, আমাকে ওই জিনিসটা নিতেই হবে, ওই জিনিসটা দিয়ে আমি বাড়িতে নিয়ে দেখাতে পারবো, আমি বুকুচু করে বলতে পারবো যে আমি জিতে এসেছি, এটা আমার উপহার। এই যে জিনিসটা, এরকম প্রফুল্লতা নিয়ে আমাদের নির্দিষ্ট ট্র্যাকে থাকতে হবে কাঙ্ক্ষিত জিনিসকে ধরার জন্য। দ্যাটস ফাইন। এই তিনটা জিনিস যদি নিজেদের জায়গা থেকে একটু ফলো করতে পারি, আমার কাছে মনে হয় আপনার পিছনে তাকাতে হবে না। সামনের জায়গাগুলো, সামনের দিনগুলো আপনার জন্য অপেক্ষা করছে। সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, ওয়েলকাম, আমার দিকে আসো, আমি তোমাকে বরণ করে নিচ্ছি। প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা থেকে আমরা চাই সফলতা পেতে। সফলতা আমাদের জন্য একটি স্বপ্ন হয়ে থাকে অনেক সময়, বাট এটা পেতে আপনাকে জাস্ট এই তিনটা বিষয় একটু গুরুত্ব দিয়ে ফলো করলে আমার কাছে মনে হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি আপনার সফলতা পেয়ে যাবেন। সর্বশেষ এবং তিনটা বিষয়ের একটা মোরাল অফ দ্য স্টোরি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? পৃথিবীতে আমরা একজন একটা ইউনিক আইডল। আমি আহসান উদ্দিন নোমানের মতো পৃথিবীতে আর কেউ নেই। আমি আহসান উদ্দিন নোমানের মতো পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আমি যদি ফেইলারও হই, আমার মতো ফেইলার পৃথিবীতে কেউ হতে পারবে না। আমি যদি সাকসেসও হই, আমার মতো সাকসেস পৃথিবীতে আর কেউ কোনোদিন হতে পারবে না। সো আপনি যে ভিডিওটি দেখছেন, সে অবশ্যই পৃথিবীতে একজনই মানুষ, একজনই। পৃথিবীতে আপনার মতো আর কেউ নাই, আপনার উপরেও নাই, আপনার নিচেও নাই। মানে সেম টু সেম যে পাবলিকটা, এটা শুধুমাত্র আপনি একাই, ঠিক আছে? অতএব নিজের জায়গা থেকে নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজের জায়গা থেকে নিজেকে সবসময় যেরকম ছুরি কাছুতে ধার দেওয়ার পরে যেরকম কাটতে হয়, এরকম নিজেকে শান দেন, যে কোনো জায়গায় আপনি যেন কাজে লাগাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।